জীবনে একটা সত্যি বলবো আপনাদেরকে, জীবনে যখনই কোনো মানুষকে জীবন সঙ্গী বানাবেন, একটু ভেবেচিন্তে বানাবেন প্লিজ। কারণ জীবনে একটা ভালো মানুষ বেছে নেওয়া জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। জীবনে সব সময় আমাদের বাবা মা আমাদের সাথে থাকবে না, এটা ভাবা কঠিন হলেও এটাই বাস্তব। ভাই বোনও একটা সময় পর নিজেদের জীবনে এগিয়ে যাবে, নিজেদের মতো করে তারা জীবন কাটাবে। বাচ্চারাও একটা সময় বড় হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে নিজেদের কাজে। যখন সেই সময় পড়ে থাকবে তো শুধু তোমার জীবনসঙ্গী। যদি জীবনসঙ্গী সত্যি তুমি একজন আগলে রাখার মতো, তোমার বোঝার মতো, বা তোমাকে ভরসা দেওয়ার মতো, তোমার পাশে বসার মতো একটা মানুষ পাও, তখন ছোট থেকে ছোট বাড়িতে কম রোজগারের মাঝেও তুমি সেই খুশিটা খুঁজে পাবে, যে খুশিটা তুমি কোনো কিছুতেই আর পাবে না। আর যদি তোমার জীবন সঙ্গী ঠিক না থাকে, তবে তোমার কাছে যতই টাকা থাকুক, যতই ক্ষমতা থাকুক, বিলাসিতা থাকুক, জীবনটা নরক হয়ে যায়। তাই জীবনে যখনই কাউকে জীবনসঙ্গী বানানোর কথা ভাববেন, এই বিষয়টা একবার হলেও লক্ষ্য করে দেখবেন, মানুষটা কি আসলেই কি তোমার যোগ্য। আজকাল মানুষ অনেক সময় সেই মানুষগুলোকে হারিয়ে ফেলে যারা আসলেই তাদের জীবনকে সুন্দর করতে পারে। তাই জীবনে সেই মানুষগুলোকে অবহেলা করতে যেও না, যে মানুষগুলো সত্যিই তোমায় পাশে থেকে তোমার ভরসা জুগিয়ে তোমার বিপদে আপদে সব সময় নিজেকে উজাড় করে দেবে। তারা দিনে একবার হলেও তোমার ভালোটা চিন্তা করে, এবং অবশ্যই নিঃস্বার্থভাবে। সেখানে কোনো স্বার্থপরতার বিষয় নেই, সেখানে না আছে স্বার্থ, না আছে হিংসে, আছে শুধু বুক ভরা অগাধ ভালোবাসা, বুক ভরা বিশ্বাস, এবং তোমাকে সর্বদা খুশি দেখার একটা ইচ্ছে সে সমস্ত মানুষের মধ্যে থাকে। এই সমস্ত মানুষগুলোকে কখনোই কোনো দিনও নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিবেন না, না হলে সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার জীবনে। এবং আমাদের জীবনে একটা সব থেকে বড় শত্রু আছে, সেটা যদি একবার এই শত্রু তোমার জীবনে আসে, আর যাই হোক, ডিপ্রেশন থেকে কখনোই বের হতে পারবেন না। মনে রাখবেন কথাটা। শত্রু মানে কে? আপনার যেই জীবন সঙ্গীটা যদি পারফেক্ট না হয়, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য জীবন সঙ্গীটা যদি আপনি বাছাই করেন, শুরুটাতে বাছাই করে জীবন সঙ্গীটা বানিয়ে নেবেন, কারণ সেই জীবন সঙ্গীটা কিন্তু আপনার একদম কবর পর্যন্ত আপনার পাশেই থাকবে। তো জীবন সঙ্গী যদি পারফেক্ট না হয়, তাহলে জীবনটা তছনছ হয়ে যাবে। আর হ্যাঁ, কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই এই বোনটাকে ভালোবাসায় রাখবেন, লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কথাগুলো আমি বুঝিয়ে বলতে পেরেছি নাকি জানি না, তবে চেষ্টা করেছি আপনাদের জন্য তুলে ধরার। আসসালামু আলাইকুম, আমি পুনম, আপনাদেরই বোন।